আজ সোমবার 17ই জ্যৈষ্ঠ 2026 সালের 1 জুন। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার কিছু আর হতেই পারে না। আর আপনারা কিন্তু অবশ্যই ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর অন্য কোনো মন্ত্র যদি ভুল উচ্চারণ করেন, পজিটিভিটির বদলে কিন্তু আমাদের লাইফে নেগেটিভিটিও আসতে পারে। এটি মাথায় কিন্তু রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। তার কারণ জুন মাসে কিন্তু আমরা বৃহস্পতিকে অতিচারী অবস্থানে আমরা কিন্তু উচ্চস্থ হতে দেখব। হ্যাঁ, জুপিটার এক্সল্টেড হতে চলেছে জুন মাসে। জুন মাসে আমরা কিন্তু মঙ্গলকেও সক্ষেত্রে দেখব, বুধকেও সক্ষেত্রে দেখব, বুধাদিত্য যোগ দেখব, লক্ষ্মীনারায়ণ যোগ দেখব, কেদার কুবের যোগ দেখব, আবার সরস্বতী যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করব। অনেকের ক্ষেত্রে তো রুচক এবং ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ যোগও আমরা পরিলক্ষিত করব। আবার এই জুন মাসই কিন্তু বছরের একদম মিডল মান্থ, অর্থাৎ এখান থেকে কিন্তু বছরের অন্তিম চরণ শুরু হয়ে গেল। আবার এই জুন মাসেই কিন্তু আমরা জামাই ষষ্ঠী এবং মহরমের মতো গুরুত্বপূর্ণ দুটি উৎসবও পরিলক্ষিত করতে চলেছি। আর এই জুন মাসের পরপর থেকেই কিন্তু আমরা বর্ষার দিকেও কিন্তু এগিয়ে যাব। তাহলে অবশ্যই আপনারা যারা যারা এখনও পর্যন্ত জুন মাসের মান্থলি রাশিফলের ভিডিও দেখেননি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি প্রাপ্তি করবার দিন, পরিত্রাণ প্রাপ্তি করবার দিন। আপনার ব্যক্তিত্ব আজ কোমল, উজ্জ্বল, সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। অন্যদেরকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও যেন আপনারা হবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে। আজ আপনার কোনো ভাই বা বোন যদি থেকে থাকে তাদের বিবাহের সংযোগ কিন্তু তৈরি হতেই পারে, তার কারণে দুঃখিতও হতে পারেন। ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকে উপভোগ করবার চেষ্টা করুন। আজ আপনি সকলের কাছেই কিন্তু সাফল্যের মধ্যমণি হয়ে উঠবেন। আর সাফল্য আপনার নাগালের মধ্যে কিন্তু আসবে। চেষ্টা করুন যতটা সম্ভব মানুষের সাথে চোখে চোখ রেখে কথা বলা যায়।